ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে ডিসকাশন করব, সেটা কি না এসএসসি সিজিএলএস স্ক্যাম। এটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এবং আমি তোমাদের একদম প্রুফ দেখাবো যে এসএসসি তে কি স্ক্যাম আদৌ হয়েছে না হয়নি, সেটা নিয়ে তোমাদেরকে আমি প্রুফ দেখাবো। এবং তোমাদের আরো আমি কিছু কথা বলবো, যদি স্ক্যাম হয়ে থাকে তাহলে আমাদের যারা সাধারণ স্টুডেন্ট তাদের করণীয় কি। ঠিক আছে, চলো বেশি দেরি না করে শুরু করছি। দেখো, তোমাদের আমি কয়েকটা জিনিস আগে দেখাই, যেটা তোমাদের কয়েকটা এই বিষয়টা তোমাদের মাথায় রাখা দরকার। যেমন দেখো, আমি এটা পরে দেখাচ্ছি, আমি তোমাদের আগে দেখাচ্ছি। দেখো যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তোমরা জানো সিজিএল এর এক্সাম কিন্তু টায়ার 1 এর এক্সাম কিন্তু ছিল। ঠিক আছে, এসএসসি সিজিএল যারা এক্সাম দাও তারা কিন্তু জানো সেখানে কিন্তু ভ্যাকেন্সি ছিল কত না 17,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, মানে আগের বছরের তুলনায় কিন্তু আগের বছর কত ছিল, আগের বছরের একটু বলে দিই তোমাদের, আগের বছর কিন্তু ছিল 7,000। ঠিক আছে, সেখানে এখন কত হয়েছে, এখন হয়েছে 17,000। ক্লিয়ার? এই 17,000 ভ্যাকেন্সির জন্য টোটাল কতজন ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে না 36 লাখ প্লাস স্টুডেন্ট কিন্তু ফর্ম ফিল আপ করেছে। রেজাল্টে কি হয়েছে, টোটাল পাস কত হয়েছে, দেখো পাস হয়েছে 1.86 লাখ কিন্তু পাস হয়েছে। বাট এখানে বিষয়টা এখানেই দেখো, আগের বছরে ইউআর এর কাট অফ কত ছিল, এই বছরের ইউআর এর কাট অফ কত গেছে। মানে আগের বছরে 7,000 ভ্যাকেন্সি ছিল, সেখানে কিন্তু কাট অফ ছিল 150। এমন নয় যে আগের বছর কোশ্চেন সহজ ছিল, কোশ্চেন কঠিন ছিল, এবছর কোশ্চেন সহজ হয়েছে, এরকম কিন্তু ব্যাপার নয়। অ্যাপ্রক্সিমেট কিন্তু সেমি কোশ্চেন ছিল। কিন্তু দেখো বিষয়টা ভালো করে বুঝো, 7,000 ভ্যাকেন্সি, সেখানে কাট অফটা কত ছিল 150। বাট এখানে দেখো ভ্যাকেন্সিটা কত, ভ্যাকেন্সিটা 17,000, কাট অফটা কত দেখো 153। এখানে কিন্তু একটা কোশ্চেন এসে যাচ্ছে যে যেখানে সিট এত কম ছিল সেখানে কাট অফটা 150, সেখানে সিটটা মানে প্রায় অ্যাপ্রক্সিমেট মানে 3 গুণের কাছাকাছি সিট, কিন্তু সেখানে কাট অফ এত হঠাৎ বেশি হলো কেন? প্রশ্নটা এখানেই, কোশ্চেনটা এখানেই। তাহলে কি হচ্ছে, এসএসসির যে এক্সামটা হচ্ছে সেটা কি দিনের দিন কঠিন হয়ে যাচ্ছে, মানুষের পক্ষে পাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে? প্রশ্নটা এখানে। তো তোমাদের আমি কয়েকটা জিনিস দেখাই, ঠিক আছে, দেখালে তোমরা আরো ভালো করে ক্লিয়ারিফাই হতে পারবে। দেখো, এগুলো কিন্তু আমি বিভিন্ন টিচারদের ওখান থেকে আমি কিন্তু স্ক্রিনশট কিন্তু নিয়েছি আর কি, তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু স্ক্রিনশট নিয়েছি। ক্লিয়ার? একটু ভালো করে দেখো। দেখো রোল নাম্বার গুলো জাস্ট দেখো, 95, 95, 96, 97, 99, তারপর দেখো 02 মানে হচ্ছে তোমার 02, 04, 06, 07, 08, 010, দেখো পর পর রোল নাম্বার পর পর। বুঝতে পারছো? এবারে কিছু গন্ধ পাচ্ছ তোমরা যে যেখানে ফর্ম ফিল আপ করেছে এত স্টুডেন্ট, কত লক্ষ না 36 লক্ষ, আর সেখানে পাস করছে কারা টায়ার 2 এর জন্য, টায়ার 2 এর জন্য পাস করছে পরপর নাম্বার, কনজিকিউটিভ নাম্বার মানে পরপর। এবারে ভাবতে পারছো তোমরা যে পরপর পাস করছে কি করে, এত লক্ষ স্টুডেন্টের মধ্যে দেখো পাস করেছে কত 101.86 লাখ, মানে 1,86,000 পাস করেছে। বাট সেখানে এত কি করে হয়? ঠিক আছে, পরপর নাম্বার পাস করে যাচ্ছে, কি ব্যাপার? কোশ্চেনটা এখানেই। ঠিক আছে, তাহলে তাহলে কিন্তু এখান থেকে একটা মোটামুটি একটা আমাদের ধারণা আসলো, যেটা গন্ধ উঠছে সেটাই কিন্তু হয়েছে। মানে এসএসসি তে কিন্তু দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে এমটিএস এর যে এক্সাম ছিল, সেই এমটিএস এ কিন্তু বিহারের মধ্যে একটা স্ক্যামের ব্যাপার কিন্তু ছিল। সেখানে কিছু জনকে গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করার পরেও কিন্তু দেখবে সেখানে কোনো কিন্তু মানে এমটিএস এর পরীক্ষা কিন্তু ক্যান্সেল হলো না। তাহলে আমরা কাদের কাছে ভরসা করব?
একটা সেন্ট্রাল এজেন্সি মানে সেন্ট্রাল মানে কমিশন যেটা এসএসসি, সেখানেও যদি এরকম প্রবলেম হয় তাহলে আমরা কার উপরে, সাধারণ স্টুডেন্ট যারা একদম বুক বেঁধে বসে আছে একটা চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে, 2 বছর 3 বছর 4 বছর, কেউ 5 বছর ধরে পরিশ্রম করছে, ঠিক আছে, কেউ দেখা যাচ্ছে একদম তার এজটা কিন্তু একদম শেষের মুখে, ঠিক আছে, হয়তো আর একটা অ্যাটেম্প বা দুটো অ্যাটেম্প সে দিতে পারবে, তারাও দেখছে এই রকম জিনিসের শিকার হতে হচ্ছে তাকে। কেন এটা কেন হতে হবে সেটা কিন্তু জবাব দিতে হবে এসএসসি কে, ঠিক আছে। এখন আমাদের যেটা ডিমান্ড সেটা কিন্তু একদম মানে এই এক্সামটা সেটাকে ট্রান্সপারেন্ট করতে হবে। ট্রান্সপারেন্ট করার জন্য কি করতে হবে, দেখো আমরা জানি বিহারে এই রিসেন্ট কিন্তু তোমাদের নিশ্চয়ই জানো যে নর্মালাইজেশন ব্যাপারটাকে নিয়ে খান স্যার কিন্তু একটা মানে কি বলবো প্রচুর কিন্তু বিক্ষোভ করেছিল, মানে যেটা মানে নর্মালাইজেশনটা ক্যান্সেল করতে কিন্তু বিহার কমিশন কিন্তু বাধ্য হয়েছিল, সেটা তোমরা কিন্তু অলরেডি জেনে গেছো নিউজের মধ্যে। এখন কিন্তু খান স্যার তোমরা নিশ্চয়ই জানো তিনি কিন্তু অসুস্থ হয়ে কিন্তু হসপিটালাইজও হয়েছে, ঠিক আছে। তো একমাত্র ছাত্রদের জন্য যাতে নর্মালাইজেশন প্রসেসটা চালু না হয়। কিন্তু দেখো এই এসএসসি তে কিন্তু দেখা যাচ্ছে যে এত স্টুডেন্ট, তাহলে এত স্টুডেন্টকে তো একসঙ্গে পরীক্ষা নেওয়া পরিকাঠামো কিন্তু নেই, ঠিক আছে। এই এত স্টুডেন্ট বুঝতে পারছো 36 লক্ষ স্টুডেন্টকে কি একটা শিফটে পরীক্ষা নেওয়া পসিবল? পসিবল নয়। তাহলে ইম্পসিবল আমরা মেনে নিলাম যে ইম্পসিবল, ঠিক আছে, হবে না। তাহলে আমাদের কোশ্চেনটা হলো এই যে ছেলেরা পাস করেছে আর যারা পাস করেনি প্রত্যেকের নাম্বার কিন্তু পাবলিক করতে হবে, ঠিক আছে। কে কত নাম্বার পেয়েছে সেটা কিন্তু পাবলিক করতে হবে স্টুডেন্টদের কাছে। যদি পাবলিক করে তখন কিন্তু মাথায় খেয়াল রাখবে, তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো যে ঠিক আছে আমাদের মানে কি ব্যাপার, এই নর্মালাইজেশন প্রসেসে কার কত নাম্বার বেড়েছে কার কত নাম্বার কমেছে সেটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের কাছে, প্রত্যেকটা টিচারের কাছে, প্রত্যেকের কাছে কিন্তু একদম ট্রান্সপারেন্ট থাকবে। তাহলে কিন্তু আমাদের কোনো প্রশ্নের চিহ্ন জায়গায় থাকবে না। কিন্তু এতটা কি করে কোইন্সিডেন্ট হতে পারে? এত স্টুডেন্ট 36 লক্ষ 37 লক্ষ স্টুডেন্টের মধ্যে পরপর ছেলে পাস করে যাচ্ছে, কি করে হয়? কোশ্চেন কি এখানে হয় না? ঠিক আছে, তো আমি দেখলাম কিছু স্যার, ঠিক আছে, বলেছে, তো বলেই দিচ্ছি, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে গগন প্রতাপ স্যার উনি কিন্তু বলেছে যে যারা পাস করেছে তারা হচ্ছে পিএইচ, ঠিক আছে, মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিল বা আয়ে চোখের কোনো হ্যান্ডিক্যাপ ছিল, মানে 7 এবং 8 এর একটা কি গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে পড়ছে ওরা, কিন্তু এই জন্য কোশ্চেনটা এরা এখানেই হলো যে যদি হয়েই থাকে তাহলে এই পিএইচ যারা আছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে, তাদেরকে ওই একটা সেন্টারে কি দেওয়া হয়েছিল? ঠিক আছে, তাদের কি করে মানে কি বলবো পরপর রোল নাম্বার বসে যায়? এটাও তো কোশ্চেন একটা না। যদি আমরা মেনেই নিচ্ছি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিল, তাহলে কোশ্চেনটা এখানে যে তার রোল নাম্বার কি করে পরপর করে আসলো, ঠিক আছে, রোল নাম্বারটা কি করে পরপর আসলো, এখানে কি কোশ্চেন হয় না? ঠিক আছে, যে যিনি বলছেন বা যিনি আমাদেরকে বলছেন যে না এসএসসি তে কোনো স্ক্যাম হয়নি, তাহলে প্রশ্নটা তার কাছে, ঠিক আছে, যে পরপর কি করে রোল নাম্বার তাদের হলো, এবং যত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সব কি এক জায়গায় বসেছিল, একটা সেন্টারেই বসেছিল? কোশ্চেনটা এখানে তোমরা করবে না, কোশ্চেনটা এখানে হবে না, ঠিক আছে, কোশ্চেন হবে এবং কোশ্চেন কিন্তু করতে হবে। কারণ দেখো তুমি বুঝতেই পারছো যে এক একটা স্টুডেন্ট চাকরি পাওয়ার জন্য কিন্তু কি পরিমাণ স্ট্রাগল করে, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এত কম ভ্যাকেন্সি, 17,000 ভ্যাকেন্সি, সেখানে যদি এইরকম ভাবে যেগুলো পিছন দিকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, পিছনের দরজা দিয়ে, তাহলে তো আমাদের মানে কি বলবো সাধারণ স্টুডেন্টদের মন ভেঙে যাবে, ঠিক আছে, পরীক্ষার প্রতি তাদের কোনো বিশ্বাসই থাকবে না। কোথায় যাবে তারা? ঠিক আছে, স্টেটে প্রবলেম, সেন্ট্রালে প্রবলেম, কোথায় যাবে তারা? ঠিক আছে, স্টেটের এক্সামে দেখা যাচ্ছে কোনো কোনো সময় প্রবলেম হচ্ছে। এই ফুড এসআইআর তোমরা বলো, ফুড এসআইআর কি হলো? এত প্রচুর একটা বুঝতে পেরেছো কি হয়েছে? আবার সেন্ট্রালে দেখা যাচ্ছে এরকম কেস হচ্ছে, তাহলে যাবে কোথায় ছেলেরা? ঠিক আছে, তোমার নিট নিয়ে নিশ্চয়ই শুনে নিয়েছো, নিটের কিন্তু একটা কেস হয়েছিল, পুরো স্ক্যাম একটা ধরা পড়েছে সেখানে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা হচ্ছে এখানেই যে যদি এইরকম ভাবে যাদেরকে আমরা চেয়ারের মধ্যে বসিয়েছি তারা কি সঠিকভাবে চালনা করতে পারছে না, ঠিক আছে, এই যে বড় বড় কমিশন গুলোকে তারা চালাচ্ছে, তারা কি দেখতে পাচ্ছে না এটা যে এত যুবক মানে কি বলবো প্রায় 80 লক্ষ 80 কোটি স্টুডেন্ট, ঠিক আছে,
স্টুডেন্ট 80 কোটি নয়, কিন্তু যুবক তো 80 কোটি আছে না, সে 80 কোটি মানে যুবক যারা মানে ভোট দিয়ে ওনাদেরকে এনেছে, তাদের সঙ্গে কি হচ্ছে কেন? এবারে প্রশ্নটা হচ্ছে, এর জন্য কিন্তু তোমাদেরকে জবাব চাই। ঠিক আছে, দেখো নিশ্চয়ই তোমরা জানো, এটা অলরেডি হয়তো দেখে নিয়েছো, এসএসসি কিন্তু তোমরা জানো যে হ্যাশট্যাগ এটা কিন্তু টুইটার করা হচ্ছে। একদম দেখো 14 ডিসেম্বর 14 ডিসেম্বর থেকে কিন্তু এই টুইটার করা হবে, এবং পরবর্তীতে কিন্তু যদি এসএসসি কিছু স্টেপ না নেই, পরবর্তীতে কিন্তু স্টুডেন্টরা সবাই কিন্তু পথে নামবে। ঠিক আছে, এবং তোমাদেরকেও বলবো, আমার যত স্টুডেন্ট তোমরা আছো, ঠিক আছে, তোমরা প্রত্যেকে কিন্তু এই যে এসএসসি স্ক্যামার, এইটা কিন্তু হ্যাশট্যাগে কিন্তু টুইটার করা হয়েছিল। ঠিক আছে, এবং এটা কিন্তু ট্রেন্ডিং এর সেকেন্ডে ছিল। ঠিক আছে, এরপরে কিন্তু আবার ট্রেন্ডিং চেঞ্জ করা হচ্ছে, ট্রেন্ডিং চেঞ্জ করে আসছে দেখো এসএসসি জবাব দো। ঠিক আছে, এসএসসি জবাব দো। তো প্রত্যেকে কিন্তু 14 ডিসেম্বর, ঠিক আছে, 14 ডিসেম্বর টাইমটাও তোমাদের আমি বলে দিচ্ছি, 14 ডিসেম্বর 14 ডিসেম্বর 11টা থেকে 11 AM, ঠিক আছে, 11 AM থেকে কিন্তু তোমার টুইটার করা হবে। তো প্রত্যেকে কিন্তু রিটুইট করবে। ঠিক আছে, যে এসএসসি জবাব দো, এটা 1 নাম্বার। আর দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সব থেকে প্রধান ব্যাপার, সেটা হচ্ছে হ্যাশট্যাগ বয়কট মিডিয়া। জানো যে আমাদের দেশের চতুর্থ স্তম্ভ কি না? মিডিয়া। মিডিয়া কি এটা দেখতে পাচ্ছেনি না? মিডিয়া এই খবর প্রচার করবেনি। মিডিয়ার সঙ্গে কি কিছু ডিল হয়ে আছে? ঠিক আছে, কোশ্চেনটা এখানেই, যে এত স্টুডেন্ট, যেখানে 36 লক্ষ স্টুডেন্টের 36 লাখ, ঠিক আছে, 36 লাখ, বুঝতে পারছো সংখ্যাটা কত? 36 লাখ স্টুডেন্ট, যাদের জীবন মানে দেখো 36 লাখ স্টুডেন্ট আছে, ঠিক আছে, কিন্তু ভাবো তো অনেক আরো আছে যারা অন্যান্য এক্সাম দিচ্ছে, কেউ এমটিএস দিচ্ছে, কেউ সিএইচএসএল দিচ্ছে। যদি দেখে তারা এই অবস্থায়, কেউ মাধ্যমিক দিচ্ছে, কেউ উচ্চ মাধ্যমিক দিচ্ছে, যে এখানে এরকম স্ক্যাম হচ্ছে, তাহলে বলতো সেই ছেলেটা কি আর পড়াশোনার প্রতি তার মানে আগ্রহ জাগবে? দেখো যাদের টাকা পয়সা প্রচুর আছে, আমি তাদের জন্য বলছি না, তারা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু জীবনযাপন করে নেবে। কিন্তু যারা তোমাদের আমাদের মতো সাধারণ স্টুডেন্ট, ঠিক আছে, তাদের একটা মানে বিশাল সমস্যা হয়ে যাবে। তারা কিন্তু দেখবে সারা বছর ধরে, মানে 2 বছর 3 বছর 4 বছর ধরে ওয়েট করছে বাড়ির লোকের মুখে একটা হাসি ফোটানোর জন্য, যে আমাদের কাছে একটাই অস্ত্র, আমি সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছি, আমি পরিশ্রম করে আমি একটা চাকরি পেয়ে বাড়ির মুখটা উজ্জ্বল করব, বাবা মার মুখ উজ্জ্বল করব, নিজের মুখটাও কিন্তু উজ্জ্বল করব। সেই সাধারণ স্টুডেন্টদের সমস্যা কি হবে না? কোশ্চেনটা দেখো। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মিডিয়া কিন্তু স্ক্যাম নিয়ে কিন্তু দেখবে কোনো খবর নিউজ কিন্তু করে না। কেন করে না? ঠিক আছে, স্টুডেন্টদের জন্য কিন্তু মিডিয়া নয়, এরকম কি ব্যাপার হয়ে গেছে? কোশ্চেনটা তোমাকে করতে হবে। এজন্যই কিন্তু দেখো সবাই কিন্তু এটা সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত টিচাররা মিলিতভাবে, যে বয়কট মিডিয়া, মিডিয়াকেও কিন্তু বয়কট করতে হবে। যদি মিডিয়াকে বয়কট না করা হয়, মিডিয়াও কিন্তু আমাদের সঙ্গ দেবে না। ঠিক আছে, আর আমাদের সঙ্গ কিন্তু দিতে হবে। দেখো স্টুডেন্ট পাওয়ার কি করতে পারে সেটা নিশ্চয়ই তোমরা বাংলাদেশে কিন্তু জেনে নিয়েছো। ঠিক আছে, তোমাদের কিন্তু আলাদাভাবে জানানোর দরকার নেই। সুতরাং তোমাদেরকে প্রত্যেককে বলবো, প্রত্যেকে তোমরা টুইট করবে কি এসএসসি জবাব দো, এই টুইটটা করবে, এবং বয়কট মিডিয়া, এই দুটো টুইট কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা করবে। আমার ভিউয়ার্স যতজন এই ভিডিওটা দেখবে, 500, 1000, 2000, 5000, যত স্টুডেন্টই দেখবে, প্রত্যেককে কিন্তু একত্রিত হতে হবে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা টিচার আছে তাদেরকেও আমার রিকোয়েস্ট, সবাই প্রত্যেকে একবার একটা ভিডিও করে এর মাধ্যমে সমস্ত স্টুডেন্টদের কিন্তু জাগ্রত করো, জাগ্রত করে সবাইকে কিন্তু জানিয়ে দাও যে এই রকম কিন্তু তোমাদের সাধারণ স্টুডেন্টের পাশে আছি, থাকবো, এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বোঝাতে হবে। তোমরা কোর্স বিক্রির সময় দেখবে প্রচুর মানে কি বলবো ভিডিওর পর ভিডিও দিচ্ছে,
কিন্তু এটাও তো সঙ্গ দিতে হবে। স্টুডেন্ট থাকলে আমরা থাকবো, আর স্টুডেন্ট না থাকলে কিন্তু আমরা থাকবো না। আর স্টুডেন্টরা যদি ডেসপারেট হয়ে যায়, তারা যদি দেখতে পায় যে এরকম করাপশন চলছে, এরকম স্ক্যাম চলছে, তাহলে কিন্তু এক একটা স্টুডেন্ট কিন্তু ডিমোটিভেট হয়ে সে কিন্তু পড়া ছাড়তে থাকবে। বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু সময়টা খুব কম থাকে। তাদের বাড়ির লোক তাদেরকে কিন্তু একদম সীমাবদ্ধ টাইম দিয়ে দেয় যে তুমি 2 বছর 3 বছরের মধ্যে তোমাকে চাকরি পেলে ভালো, নাহলে তোমার বিয়ে দিয়ে দেবো। তাহলে সেই মেয়েদের একটা বিশাল কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং ছেলেদের জন্যও বলো, যারা বললাম না, যারা একদম নিডি পরিবার থেকে আসছে, তাদের জন্য খুব সমস্যা হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো তোমাদেরকে প্রত্যেককে বলবো টুইট করো, এবং এমন ভাবে টুইট করতে হবে, এমন ভাবে শিক্ষা দিতে হবে যেন কোনো জায়গাতে স্ক্যাম কিন্তু না হয়। সেখানে স্টেটের এক্সাম হোক না কেন, সেন্ট্রালের এক্সাম হোক না কেন, কোনো স্ক্যাম আমরা আর হতে দেব না। ঠিক আছে, এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে যদি থাকে, আমাদের স্টুডেন্টরা যদি জাগ্রত হয়, তখন দেখবে স্ক্যাম করতে কিন্তু ভয় করবে। এবারে কথাটা হচ্ছে যে স্ক্যাম যেটা হয় এখানে কিন্তু বলবো কি, যে এত যে 36 লক্ষ স্টুডেন্ট দেখতে পাচ্ছ, এই 36 লক্ষ স্টুডেন্টের মধ্যে কিছু স্টুডেন্ট আছে তারাও কিন্তু এর সঙ্গে জড়িত, নাহলে তো স্ক্যামটা হবে না। এবারে সে 100 500 যত স্টুডেন্টই জড়িত হোক না কেন, কিন্তু কথাটা যদি স্টুডেন্ট জড়িত হয়, টাকা দিচ্ছে, তাই তো, টাকার বিনিময়ে কেসটা হচ্ছে, আমরা বুঝতে পারছি যে এটা টাকার বিনিময়ে হচ্ছে, তাই তো। যদি টাকার বিনিময়ে হয়ে থাকে, আমি বলছি, তাহলে টাকাটা কি ভাগ যাচ্ছে অন্য কোথায়? ঠিক আছে, যারা উপরে বসে আছে তারা কি দেখতে পাচ্ছে না যে একটা টাকার বিনিময়ে যেসব চলছে সেগুলো কি বন্ধ করতে পারছে না? কেন এসএসসি কে মানে স্ট্রিক্ট করছে না? কথাটা এই জায়গায়। ঠিক আছে, এজন্য কিন্তু প্রত্যেককে তোমাদের বলা যে তোমরা কিন্তু আওয়াজ তুলো, আওয়াজ না তুললে তোমাদের মানে কি বলবো, শীত দ্বারাকে যদি তোমরা সোজা না করো, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে এই ইনজাস্টিস হবে। ঠিক আছে, প্রবলেম কিন্তু তখন তোমাদেরই হবে, আমাদেরও হবে, সবারই হবে। ঠিক আছে, এজন্য সবাই কিন্তু জাগ্রত হও, প্রত্যেকে টুইট করবে, প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা স্টুডেন্ট, সবার কাছে আমার রিকোয়েস্ট, প্রত্যেকে কিন্তু টুইট করো, যাতে এই সাধারণ স্টুডেন্ট যারা মানে মানে কি বলবো দিন রাত এক করে পরিশ্রম করছে একটা চাকরি পাওয়ার জন্য, তারা যেন মানে আমি বলতে চাইছি যে মেরিটের ভিত্তিতে চাকরি হোক মেরিটের ভিত্তিতে হবে। ঠিক আছে, কোনো টাকা দিয়ে নয়, টাকার বিনিময়ে নয়। ঠিক আছে, চলো আজকে এখান পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবে, এবং ডেটটা মাইন্ডে রাখবে, 14 তারিখ 11টা থেকে টুইট শুরু হবে, প্রত্যেকে কিন্তু টুইট করবে এটা। ঠিক আছে, লাস্টের দুটো এটা কিন্তু টুইট করবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।